মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ভিডিওতে ২টা ট্রাফিক সোর্স আপনাদের জন্য থাকছে। যে ট্রাফিক সোর্সটা ব্যবহার করে আপনার এই ডিজিটাল প্রোডাক্ট অরিয়ার প্লাস অর জেপিজু, ক্লিক ব্যাংক যেকোনো ধরনের মার্কেট প্লেসের ডিজিটাল প্রোডাক্টের সেলসের জন্য ট্রাফিক কিভাবে বৃদ্ধি করবেন। আমি আমার বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখাই বিভিন্ন ট্রাফিক সোর্স মাধ্যম। যে ট্রাফিক সোর্সগুলো ব্যবহার করে আপনি রেগুলার এই ধরনের প্রোডাক্টের জন্য ট্রাফিক জেনারেট করতে পারেন। এখানে ফেসবুক থাকতে পারে, এখানে রেডিট থাকতে পারে, এখানে লিঙ্কডইন থাকতে পারে, এখানে টুইটার থাকতে পারে, এখানে আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে। এই জাতীয় ট্রাফিক সোর্স বা আরো আদার্স আরো অনেক থার্ড পার্টি ওয়েবসাইট ট্রাফিক সোর্স। তো এই সকল ট্রাফিক সোর্সের ট্রাফিককে আরো দ্বিগুণ বৃদ্ধি করতে পারবেন কিভাবে, এই নিয়েও আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার এই চ্যানেলটা ভিজিট করলে আপনি এখানেই দেখতে পাবেন। এই যে এখানে লক্ষ্য করবেন যে কোনো ট্রাফিককে 10 গুণ বৃদ্ধি করার উপায়, এটা একটা ভিডিও। ঠিক একইভাবে পার্ট 2 এখানে আরো একটা ভিডিও রয়েছে। এখানে থাম্বনেইল দেখলে আপনারা বুঝতে পারবেন, জাস্ট চ্যানেলটা ভিজিট করলে পেয়ে যাবেন। ঠিক একইভাবে আজকের যে 2টা ট্রাফিক সোর্স আপনাদেরকে দেখাবো, আপনার এই কাঙ্ক্ষিত ডিজিটাল প্রোডাক্টগুলো সেলসের জন্য যে ট্রাফিক সোর্সগুলোকে গ্রো করছেন ডে বাই ডে, সেই ট্রাফিক সোর্সগুলোর ট্রাফিককে আরো কিভাবে বৃদ্ধি করতে পারেন বা সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ট্রাফিক জেনারেট করতে পারেন, তার স্টেপ বাই স্টেপ সকল কিছু। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই এই ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না। প্রথমেই আপনি এই অরিয়ার প্লাস কিংবা জেবিজুর ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করতে হলে অবশ্যই অ্যাফিলিয়েট লিংক নেওয়াটা জরুরি। আর আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তারা জানেন কিভাবে এই ধরনের অ্যাফিলিয়েট লিংক জেনারেট করতে হয় বা লিংকটা সংগ্রহ করতে হয়। তারপরেও আমি একটু দেখিয়ে দেব, তবে তার আগে 2টা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে সেম কাজকে দীর্ঘদিন ধরে করে যেতে হবে এবং নির্দিষ্ট কিছু ট্রাফিক সোর্সকে, অথেন্টিক ট্রাফিক সোর্সকে ডে বাই ডে গ্রো করে যেতে হবে, যেখান থেকে আপনি রেগুলার ট্রাফিক পাবেন। আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রাফিক মাধ্যম ব্যবহার করতে পারেন, বাট আপনার নির্দিষ্ট কিছু ট্রাফিক থাকতে হবে যেখান থেকে আপনি রেগুলার ট্রাফিক পেতে পারেন। আর সেই নির্দিষ্ট ট্রাফিকগুলোকে আরো বেশি বা আরো দ্বিগুণ আকারে বৃদ্ধি করতে পারবেন কিভাবে, আজকের ভিডিওতে সেটি দেখাবো। 2টা নতুন সাইটের মাধ্যমে, যেখানে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ট্রাফিক সাইট, সেটা ফেসবুক পেজ হতে পারে, সেটা রেডিট হতে পারে, কিংবা আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল বা আরো আদার্স ট্রাফিক প্ল্যাটফর্ম, সেগুলো ট্রাফিককে বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ যে 2টা ট্রাফিক সোর্স দেখাবো, সেখান থেকে ট্রাফিক ভায়া হয়ে আপনার সেই কাঙ্ক্ষিত বা গ্রো করা ট্রাফিক সোর্সটিকে আরো ট্রাফিক বৃদ্ধি করাতে পারে। তবে আমি আপনাদেরকে বলবো, সবসময় ওয়েবসাইটের মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন। ওয়েবসাইটস দ্য নাম্বার ওয়ান ট্রাফিক সোর্স আর গুগল অর্গানিক ট্রাফিক সোর্স। আর সকল সময় টার্গেটেড ট্রাফিক সোর্স হয় গুগল অর্গানিক ট্রাফিক সোর্স। যারা দ্রুত সেল পেতে বা ভালো সফলতা পেতে হলে গুগল অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করতে হবে। সেটা অ্যাড মার্কেটিং করে হলেও গুগল অর্গানিক ট্রাফিক বা ফ্রি মার্কেটিং করে হলেও গুগল অর্গানিক ট্রাফিক। সবসময় অর্গানিক ট্রাফিকের চেষ্টা করবেন। তাই তদ্রূপ ওয়েবসাইট ক্রিয়েট করা হোক বা গুগল অর্গানিক ট্রাফিক পেতে কি করতে হয় সেগুলো শিখে হোক, অবশ্যই গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করবেন। আর আপনি কিভাবে এই গুগল অর্গানিক ট্রাফিক বা ওয়েবসাইটের মাধ্যমে বা অল আর এভরি ফ্রি ট্রাফিক সোর্সের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং, এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, সে বিষয়ে আমার একটি ডিজিটাল মার্কেটিং কোর্স রয়েছে। চাইলে আমার এই কোর্সটি সম্পর্কে জানতে পারেন। বিস্তারিত সকল কিছু এই ওয়েব পেজটি ভিজিট করলে পেয়ে যাবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
অবশ্যই চেক করার অনুরোধ রইল। এছাড়াও এই যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা সরাসরি ফোন কলের মাধ্যমেও এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। অ্যাফিলিয়েট লিঙ্কটা কিভাবে নেবেন এই বিষয়টা জানানোর জন্য জাস্ট 1 মিনিটে আমি আপনাদেরকে একটু জানাবো। সাপোজ ফার্স্ট এই যে আর্ট ফেলিয়ার বা পল্লব ঘোষালের একটি প্রোডাক্ট রয়েছে, আজকে 3 তারিখ, এই মুহূর্তে আমি যে ভিডিওটি রেকর্ড করছি, জাস্ট এই প্রোডাক্টটার জেবি পেজ ওপেন করবেন। এখান থেকে জাস্ট এই জেবি ডক্স, জেবি পেজের ডকুমেন্টসে ক্লিক করবেন। ঠিক এইভাবে আপনার সামনে তার জেবি পেজটি ওপেন হবে এবং এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য গ্রাব ইওর লিঙ্ক, অথবা একটু নিচে আসলে গ্রাব ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক হেয়ার, যে কোনো একটা লিঙ্কের উপরে ক্লিক করবেন। অটোমেটিক আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হবে, অর্থাৎ অরিয়ার প্লাস মার্কেট প্লেস। যদি আপনি অরিয়ার প্লাসের কাজ করতে চান, এক্ষেত্রে আপনি যদি জেবিজুর কাজ করতে চান, ঠিক একইভাবে দেখেন এটা হচ্ছে জেবিজু প্রোডাক্ট। আপনি এখানে ক্লিক করবেন, একে একে ধাপে ধাপে যেভাবে আপনাকে ক্লিক করতে বললাম ওভাবে ক্লিক করলে আপনি জেবিজুর মার্কেট প্লেসে চলে যাবেন। এখন সে সামথিং অ্যাবাউট উইথ ইউ, আপনার সম্পর্কে কিছু কথা তাদেরকে জানাতে হবে যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি এই ভেন্ডর বা এনার এই প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন, তাই তার কাছে অ্যাফিলিয়েটে রিকোয়েস্ট পাঠাতে হবে। জাস্ট রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করলে এখানে সেই লেখার অপশনটি দেয়, তবে এখানে তারা বলে দিয়েছে অপশনাল। তারপরেও এখানে অবশ্যই কিছু জানিয়ে দেবেন বা লিঙ্কটা পাওয়ার জন্য তাকে রিকোয়েস্ট অনুসারে কিছু লিখে দেবেন। আর সেটার জন্য এখানে আমার কিছু কথা লিখে দেওয়া আছে। জাস্ট আমি এখানে লিখেছি যে আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমার কিছু ট্রাফিক সোর্স রয়েছে, টার্গেটেড বায়ার মেইল রয়েছে, আমার ইউটিউব চ্যানেল রয়েছে, রিভিউ ওয়েবসাইট রয়েছে, বা এই জাতীয় কিছু কথা যেখান থেকে আমি এই ধরনের প্রোডাক্ট সেল করতে পারি এই ট্রাফিকের মাধ্যমে। তাই অনুগ্রহপূর্বক আপনার লিঙ্কটি আমাকে প্রোভাইড করলে, আপনার লিঙ্কটি যদি আমাকে দেন, তাহলে এই ধরনের প্রোডাক্টটা প্রমোশনের জন্য আমি কাজ করতে পারি। জাস্ট এরকম কিছু কথা আপনিও লিখে দেবেন। রিকোয়েস্ট অফারে ক্লিক করবেন, অটোমেটিক সাকসেসফুলি তার কাছে রিকোয়েস্টটি চলে যাবে এবং কেটে দেবেন। এখানে দেখবেন ক্যান্সেল রিকোয়েস্ট লেখা উঠবে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যখনই এই ভেন্ডর আপনার এই রিকোয়েস্টটি দেখবে এবং আপনাকে লিঙ্কটি প্রদান করবে, তখন এখানে আর ক্যান্সেল রিকোয়েস্ট থাকবে না, গেট লিঙ্ক লেখা উঠবে এবং এখানে লিঙ্কটি শো করবে। আপনারা যারা নিউবি আছেন তাদের জন্য জাস্ট এটুকু জানিয়ে দিলাম। আর যারা অনেক দিন ধরে কাজ করছেন তারা অলরেডি জানেন, এই অংশটি তাদের দেখারও প্রয়োজন পড়ছে না। বাট এবার এখানে যে লিঙ্কটা আপনি পেলেন, এই লিঙ্কটা নিয়েই তো আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজটি করতে হবে। তবে এখানে আপনাদেরকে আমি সাজেস্ট করব, ফার্স্ট অফ অল আপনাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে অবশ্যই একটি ব্লগ সাইট তৈরি করতে হবে। সেটা ব্লগার দিয়ে হলেও, যে স্ক্রিনে এরকম দেখতে পাচ্ছেন, এরকম একটা ব্লগ সাইট তৈরি করতে হবে যেখানে আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রোডাক্টের আর্টিকেলটি শেয়ার করা থাকে, এই যেমনটি আমার দেখতে পাচ্ছেন। ঠিক এরকম সাইট থাকবে। সাপোজ আপনাদের আজকে যে ট্রাফিক সোর্সটা দেখাবো, সেখানে এই ধরনের ট্রাফিক সোর্সের বা এই ধরনের সাইটগুলোর ট্রাফিককে আরো বৃদ্ধি করাবে। সো আপনার একটা সাইট অলরেডি থাকা লাগবে, যে সাইটটা আমার অন্য ট্রাফিক সাইডে ইনক্লুড করার মাধ্যমে সেই সাইডের ট্রাফিকগুলো এই সাইডে রূপান্তর হবে বা এই সাইডে আসবে। এই সাইডের পোস্টগুলো, অর্থাৎ আজকের যে 2টা ট্রাফিক সোর্স, সেখানে ইন্ডেক্স হবে, ইনক্লুড হবে এবং ফিচার্স অনুযায়ী তাদের মান্থলি যে ভিজিটর আছে সেখান থেকে ট্রাফিক ইনক্লুড হবে আপনার এই সাইডে। বিষয়টি ঠিক এমন। তাই অবশ্যই এই ধরনের একটা সাইট থাকতে হবে, অথবা আপনি সাইট গুগল দিয়ে কিন্তু আমি সবসময় আপনাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করতে বলি, বিভিন্ন ধরনের কাজ করতে বলি। এই সাইট গুগলেও কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট করা যায়, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই পোস্টটা আমি ওপেন করলাম, এই প্রত্যেকটা সাইট গুগলে ঠিক একইভাবে আমি যেরকম ওয়েবসাইটে পোস্ট করি, রিভিউ করি, ঠিক এখানেও কিন্তু পাচ্ছেন। এই যে দেখেন, বিস্তারিত ডিটেইলসে একটা ব্লগ পোস্টের মতো পোস্ট করা রয়েছে। এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা লিঙ্ক তৈরি হয়, আর এই লিঙ্ক কিন্তু ইন্ডেক্স করানো যায়, একই সাথে এই লিঙ্কের উপরে ট্রাফিক বৃদ্ধি করা যায়। তো আপনারাও ঠিক একইভাবে এরকম ব্লগ সাইট নিয়েও কাজ করতে পারেন। এছাড়াও আপনারা যদি ফেসবুক পেজ, কথার কথা আপনার একটা ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, সেগুলোরও ট্রাফিক আপনি বৃদ্ধি করতে চাচ্ছেন। আমি যেমন 2টা আমার ওয়েবসাইট রয়েছে, এটা আমার ওয়েবসাইট, আপনারা যারা জানেন দেখেছেন। এই যে আমার ওয়েবসাইট, আমি আরও একটা নিউ ওয়েবসাইট নিয়ে কাজ করি। তো এই ধরনের ওয়েবসাইট, আমার আরও ওয়েবসাইট আছে, এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমি এই ধরনের কাজ করি।
আপনারা অবশ্যই জানেন। তো এই ধরনের ওয়েবসাইট অবশ্যই আপনাদেরকে ক্রিয়েট করতে হবে, তার মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা চালু করতে হবে। তাহলে সবথেকে বেশি ভালো হবে। বন্ধুরা, তো এই যে ট্রাফিক সোর্সগুলোর বা কয়েকটি মাধ্যম আপনাদেরকে দেখালাম, এই মাধ্যমগুলোকে কিভাবে আপনি ডে বাই ডে আপনার ট্রাফিকে এনকারেজ করে নিতে পারেন, বৃদ্ধি করতে পারেন। তার জন্য আজকের ফার্স্ট ট্রাফিক সোর্স আমাদের inradar.com। আর এই inradar.com আপনার জন্য কিভাবে কাজ করবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন নিউজ ফিড, আপনার প্রত্যেকটা আর্টিকেল ঠিক এইভাবে ফিডে তাদেরকে শো করবে। আপনার এই সাইটটাতে ইন্ডেক্স হবে, যেখানে এই সাইডের মান্থলি প্রায় 6 মিলিয়ন পিপুল, 5 মিলিয়ন পিপুল, এই যে দেখেন 5.5 মিলিয়ন পিপুল ভিজিট করে। তখন এই আপনার কাঙ্ক্ষিত কন্টেন্টটি তাদের সামনে শো করবে। মানুষের প্রয়োজন অনুসারে কেউ দেখবে, কেউ দেখবে না। সবার তো এটা প্রয়োজন হবে না। এই সাইডে যে পরিমাণ ট্রাফিক রয়েছে, সবার তো আপনার মেক মানি রিলেটেড বিষয়কে ভালো লাগবে না। কেউ হেলথ রিলেটেড মানুষ আছে, কেউ ডক্টরেনি রিলেটেড মানুষ আছে, অবশ্যই মেক মানি রিলেটেড মানুষ আছে এই 5 মিলিয়ন পিপুলের ভিতরে। তো আপনার এই রিলেটেড কন্টেন্ট বা প্রোডাক্ট বা যে কোনো সার্ভিসকে যারা পছন্দ করবে, তারাই আপনার এটাকে ভিউ করবে বা শো করবে। তখনই আপনি এখান থেকে ট্রাফিকটা পাচ্ছেন আপনার সাইডে। তো এই সাইটটা আপনি আপনার ওই কাঙ্ক্ষিত থার্ড পার্টি সাইডে ট্রাফিক বৃদ্ধি করতে কি করবেন, ফার্স্ট এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখানে আপনার মেইল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, আপনি রোবট নয় এটা ইনশিওর করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অথবা এই যে জিমেইলে ক্লিক করবেন, এখান থেকে আপনার এই ব্রাউজারে লগ ইন করা আছে এমন কোনো জিমেইলের দ্বারা এটা অটো গুগল কানেক্টেড করে নিতে পারবেন। দেন এরপরে আপনাকে এই সাইটটা লগ ইন করতে হবে। বন্ধুরা, লগ ইন করার পরে এই সাইট ড্যাশবোর্ডটি ঠিক আপনার সামনে যেমনটা দেখতে পাচ্ছেন এরকমই দেখতে পাবেন, এরকম থাকবে। বা আপনার যদি কোনো সাইট অ্যাড করা থাকে তাহলে সেটা এখানে শো করবে, আর যদি কোনো সাইট অ্যাড না করা থাকে তাহলে সেটা এরকম শো করবে না। আমার যে অনলাইন প্রফিট প্রোস নিউজ সাইটটা এখানে অ্যাড করা, দেখেন তার অলরেডি একটা কন্টেন্ট আছে, সেটা ঠিক এই একইভাবে এখানে শো করেছে, যেটা আমি আপনাদেরকে ঠিক এই সাইডে দেখিয়েছিলাম। স্টেপ বাই স্টেপ একে 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 শো করবে। কোনোটা লাইক, কমেন্ট, শেয়ার সবগুলো এখানে ভিজিবল হবে। একইভাবে যেটা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমার এই যে সাইটটা, এই সাইটটাতে মাত্র একটা কন্টেন্ট, জাস্ট এই একটা কন্টেন্ট, সেটাই কিন্তু অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আমার 50টা কন্টেন্ট থাকতো, 50টা কন্টেন্টই শো করতো। এখন আপনার সেই সাইটটা এখানে কিভাবে অ্যাড করবেন, দেখেন এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে দেখেন কি কি পাচ্ছেন, আপনি ফিড পাচ্ছেন, গুগল নিউজ পাচ্ছেন, আপনার ফেসবুক পেজ পাচ্ছেন, রেডিট পাচ্ছেন, আপনার টেলিগ্রাম চ্যানেল পাচ্ছেন এবং নিউজ লেটার পাচ্ছেন। এইগুলো প্রত্যেকটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। এছাড়াও এই ফোল্ডার তৈরি করে আপনি এখানে আরো অনেক ফিড সাইড অ্যাড করতে পারবেন। ফোল্ডারে সেই ফিড সাইডের নামটি আপনার দিতে হবে এবং কোন ধরনের সাইডের কাজ, অর্থাৎ কোন ফিড, ইনস্টাগ্রাম ফিড, লিঙ্কডইন ফিড, না টুম্বলার ফিড, না নাইরাল্যান্ড ফিড, না মিডিয়াম ফিড, আপনি কার ফিডকে অর্থাৎ আপনার কন্টেন্টকে এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই লিঙ্ক অ্যাড করে জাস্ট সেভ ফোল্ডারে ক্লিক করলে সেটা অটোমেটিকলি আপনার এই বা সাইডে এখানে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ সেই সকল থার্ড পার্টি ট্রাফিক সাইডেও এখান থেকে ট্রাফিক আপনি কনভার্ট করতে পারবেন। তবে কোনো থার্ড পার্টি সাইডে না যেয়ে আমি জাস্ট ওয়েবসাইট, আপনারা যারা এই ধরনের কাজ করবেন, আমি সবসময় বলি ওয়েবসাইট তৈরি করবেন। তাই আপনার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করতে অবশ্যই অ্যাড নিউতে ক্লিক করবেন এবং এই যে ফিড দেখতে পাচ্ছেন ফিডে ক্লিক করবেন। এবার এখানে আপনার ওয়েবসাইট ইউআরএলটি দেবেন। যখনই আপনি ফিডে ক্লিক করার পরে অ্যাড নিউতে ক্লিক করবেন, এরকম ফিড এখানে শো করবে এবং এখানে আপনি আপনার ওয়েবসাইট ইউআরএলটি দেওয়ার সাথে সাথে এই সাইটটা অটোমেটিক আপনার সাইটটাকে ক্রল করবে। দেখেন ক্রল করার সাথে সাথে এখানে আমার কন্টেন্টগুলো শো করছে। জাস্ট আপনি এখান থেকে যদি ফলো বাটনে ক্লিক করেন, অটোমেটিক এই যে এখানে ডিজিটাল প্রোডাক্ট রিভিউ, তো আমার আরেকটা সাইট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন আমি যদি এই সাইটটাতে ক্লিক করি, এই যে এই ঠিক একইভাবে প্রতিনিয়ত এখানে ইন্ডেক্স হতে থাকবে। এটা এখানে লাইভ আছে কিনা সেটাও আপনি দেখতে পারবেন। প্রত্যেকটা সাইট আপনি এখানে অ্যাড করার পরে একে 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 আপনার সাইটগুলো লাইভ হয়ে যায়। সাপোজ আপনি যদি এই সেটিংসে ক্লিক করেন, এর পারফরমেন্সটা দেখতে পাবেন। অলরেডি আমার 2 সাইট ডান, এখানে লাইভে আছে। দেখেন এর হেলথ হচ্ছে লাইভ গুড, এই যে নীল যে ফোটাটি রয়েছে এটা, এখানে যদি ইয়েলো থাকে তাহলে প্রসেসিং বা প্রক্রিয়াধীন থাকবে, আর যদি টোটালি রেড থাকে তাহলে মনে করবেন এটা এখনো কোনোভাবেই লাইভ হয়নি, এটা রেড সিগনালে রয়েছে। তো ঠিক এইভাবে আপনাকে লাইভ করতে হবে এবং এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসটা 1 করে দিতে হবে। প্রতিনিয়ত এখান থেকে যে কোনো ট্রাফিক এঙ্গেজড হবে এবং এঙ্গেজডের পার্সেন্টেজ আপনি প্রতিনিয়ত এখান থেকে দেখতে পাবেন এবং কি পরিমাণ ট্রাফিক সেটার ফিল্টার ফিড হিসেবে এখান থেকে জাস্টিফাই করতে পারবেন। এখানে আরো অনেক সুবিধা রয়েছে।
এই সাইটটার কিছু ট্যাগ ইনক্লুড করে রাখতে পারবেন। এই ট্যাগ ইন্টারের মাধ্যমে অর্থাৎ মানুষ তো বিভিন্ন ধরনের কিওয়ার্ডের উপরে সার্চ করে, ট্যাগের উপরে সার্চ করে আমরা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যেমন হ্যাশট্যাগুলো ব্যবহার করে থাকি, ঠিক একইভাবে এই ট্যাগগুলো এখানে ব্যবহার করতে পারেন। সাপোজ আপনার নিজ যদি ডিজিটাল প্রোডাক্টের রিভিউ হয়ে থাকে বা মেক মানি অনলাইন রিলেটেড নিশ হয়ে থাকে, তাহলে মেক মানি অনলাইন ফাস্ট মেক মানি অনলাইন, মেক মানি ফ্রম হোম অনলাইন, এই ধরনের যত প্রকার ট্যাগ দেওয়া যায় আপনি সকল ট্যাগ এখানে ব্যবহার করতে পারবেন। জাস্ট এই অ্যাড ট্যাগে ক্লিক করে একটা ট্যাগ দেবেন এবং সেভ বাটনে ক্লিক করে এখানে অন্তত 500 ট্যাগ অন করে রাখতে পারবেন, যে সকল ট্যাগ বা কিওয়ার্ডের উপরে সার্চ করে আপনিও এখান থেকে বা এই সাইডের ট্রাফিকগুলো পেতে পারেন। বন্ধুরা, এবার একই সাথে যদি আপনি এখানকার অ্যাড ফিডে গুগল নিউজটা অ্যাড করতে চান, আপনারা গুগল নিউজ সম্পর্কে জানেন হয়তোবা, এরপরে ফেসবুক পেজ আপনার যে কোনো পেজকে অ্যাড করতে পারেন। তবে একই সাথে একদিনে কিন্তু 2টা 3টা 4টা 5টা অ্যাড করতে পারবেন না। পার ডে একটা করে সাইট আপনাকে ইনক্লুড করতে হবে, ইন্ডেক্স হবে, নেক্সট ডে আরেকটা করতে হবে, এইভাবে প্রতিদিন একবারে করবেন না, তাহলে এই সাইটটা আপনাকে রোবট হিসেবে গণ্য করবে। দেন আপনি যদি ফেসবুক পেজে করেন, ঠিক একইভাবে এরকম ফেসবুক পেজের যে ইউআরএল বা লিঙ্কটা সেটা কিন্তু কপি করে আনবেন এবং এই সাইডে আসার পরে জাস্ট এখানে সেই লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পরে অটোমেটিক একইভাবে সার্চ করে নেবে এই মুহূর্তে, আর এটা কোনোভাবেই সার্চ করবে না। আপনি রেডিট অ্যাকাউন্ট, ঠিক একইভাবে রেডিট অ্যাকাউন্টর যে কোনো কিছু যদি ফিড এখানে এনে দেন, অটোমেটিক এই সাইটটা আপনাকে ক্রল করে নেবে। আপনাদেরকে বলতে চাই, যারা এই ধরনের ওয়েবসাইট তৈরি করেননি বা নেই, তারা কি করবেন, ব্লগ সাইট। আপনি ঠিক একইভাবে এই যে ব্লগ সাইডের আপনার একটা লিঙ্ক হয়, এই যে ব্লগ সাইটটা, ভিউ ব্লগ সাইডে ক্লিক করলে এই সাইডের যে লিঙ্কটা, এটাই হচ্ছে আপনার এই ওয়েবসাইট লিঙ্ক। বা আমার এই যে সাইটটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, যখন ব্লগ সাইট দিয়ে কোনো সাইট তৈরি করবেন ঠিক এরকম তো দেখাবে। তো এই সাইডের লিঙ্কটা আপনি কিভাবে পোস্ট করবেন, ঠিক এই একইভাবে আমি যেমন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনি এই ব্লগ সাইটের লিঙ্ক ঠিক একইভাবে এরকম থেকে অ্যাড নিউ থেকে ফিড থেকে আপনার সেই সাইডের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। দেখেন অটোমেটিক ক্রল করছে। আমি কিন্তু এটা ব্লগ সাইটের লিঙ্ক দিয়েছি, এই দেখেন এটা আমার ব্লগ স্পট সাইটের লিঙ্ক। দেখেন সেটাও কিন্তু অটোমেটিক ক্রল করে নিয়েছে। এখানে কি ইনস্ট্যান্ট হ্যাক্স রিভিউ রয়েছে, স্কল রিভিউ রয়েছে, লার্নেক্স রিভিউ রয়েছে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যত রিভিউগুলো রয়েছে এই সাইটটা কিন্তু ক্রল করা শুরু করেছে। দেখেন আমি যদি এখান থেকে ফলো বাটনে ক্লিক করি, অটোমেটিক এখানে আমার আর একটা সাইট অ্যাড হবে। তো এইভাবে এই দেখেন এখান থেকে 25টা কন্টেন্ট অ্যাড হয়েছে। ঠিক একইভাবে যদি আমি এটার পরে ক্লিক করি, দেখেন এই সাইডের যে 25টা কন্টেন্ট ক্রল করেছে, এই যে ফিডে আমার এখানে দেখানো শো করছে। এইবার এই সাইটটার ট্রাফিক কিন্তু কনভার্ট হয়। আমি ঠিক একইভাবে বা এই সাইডে যে কোনো ধরনের কোনো কিছু সার্চ করলে আমি পেয়ে যাব। কোনো ব্যক্তি যদি ইনস্ট্যান্ট হ্যাক্স লেটস রিভিউ এটা সার্চ করে, সাপোজ এই সার্চ বারে এটা সার্চ করলো, দেখেন সার্চ করলে অটোমেটিক আমার কন্টেন্টই এই যে দেখেন এখান থেকে এখানে শো করছে। তার মানেটা কি, এই সাইডে অন্য কোনো কিছু কিন্তু আর নেই। আমি আমার ট্রাফিককে জেনারেটের জন্য বা আমি আমার কন্টেন্টকে শো করিয়েছি, অটোমেটিক সার্চ বাটনে ক্লিক করলে আমারই কন্টেন্ট কিন্তু শো করছে। আমার মতো অন্যান্য যে সমস্ত ট্রাফিকরা আসবে তারাও সার্চ করলে ঠিক এইভাবে আমার এই আর্টিকেলগুলো পাবে, যেখান থেকে তার প্রয়োজন অনুসারে সেই হেল্পফুল কন্টেন্ট হোক, সেটা ওয়েট লস হেলথের কন্টেন্ট হোক বা যে কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ হোক, ট্রাফিকের কাছে তো আপনি পৌঁছাতে পারছেন। মেইনলি কাজটি হচ্ছে এই। বন্ধুরা, এইভাবে আপনি ট্রাফিককে জেনারেট করতে পারেন। সেকেন্ড যে ট্রাফিক সোর্সটা আমাদের আজকে রয়েছে, বন্ধুরা আমাদের সেকেন্ড যে ট্রাফিক সোর্সটা রয়েছে সেটা হচ্ছে newsblur.com। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই সাইটটাও ঠিক একইভাবে ফার্স্টে যে সাইটটা আপনাদেরকে দেখিয়েছি এই সেম ভাবেই কাজ করবে। এই সাইটটা কিভাবে আপনি কাজ করবেন তা সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে অবশ্যই সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখান থেকে সাইন আপ অর লগ ইন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এই সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে ঠিক একইভাবে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে, আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার একটা মেইল অ্যাড্রেস দিয়ে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। আপনার মেইল থেকে কোনো কিছু কনফার্ম করা লাগবে না, জাস্ট এই 3টা জিনিস স্টেপ বাই স্টেপ দিতে পারলে আপনার অ্যাকাউন্ট 100% ডান। বন্ধুরা, এবার অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করে নিতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাইটটা। এখানে অলরেডি ঠিক একইভাবে যেমন আগের সাইটটা দেখিয়েছিলাম, ওই সাইটটাতে যেভাবে আপনি আপনার সাইটকে অ্যাড করে রাখতে পারবেন। অলরেডি দেখেন আমি আমার অনলাইন প্রফিট প্রোস একটা সাইট অ্যাড করে রেখেছি। এখানে একটা কন্টেন্ট, ইনক্লুডেড কন্টেন্ট এখানে একটা দেখাচ্ছে। এবার আপনার সাইটটা যদি আরো নতুন অন্যান্য সাপোজ ব্লগ সাইট বা সাইট গুগল সাইট বা যে কোনো সাইট আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই যে প্লাস বাটনে ক্লিক করতে হবে।
এবার আপনি ব্লগ সাইট অ্যাড করতে চাচ্ছেন, সাপোজ আপনি ব্লগ সাইট অ্যাড করতে চাচ্ছেন। এই ব্লগ সাইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন, আপনার এই ট্রাফিক সাইটটাতে চলে আসবেন এবং এই যে এখানে পেস্ট করবেন এবং অ্যাড সাইডে ক্লিক করবেন। অটোমেটিক অ্যাড সাইডে ক্লিক করলে এটা কিন্তু ক্রল করা শুরু করেছে। এই সাইটটা ক্রল করা শুরু করেছে এবং ১ মিনিটের ভিতরে দেখেন এই যে সাইটটার পুরা কনটেন্ট, এই যে স্টেপ বাই স্টেপ যত কনটেন্ট আছে এই সাইটটা কিন্তু ইনক্লুড করে নিয়েছে এবং এখানে বাঁ সাইডে যদি লক্ষ্য করেন তাহলে দেখেন এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট আর এটা হচ্ছে ব্লগ স্পট সাইট। দেখেন বি এবং লাল কালারের এটা ব্লগ স্পট সাইট অ্যাড করে ফেলেছি এবং এখানে প্রত্যেকটা কনটেন্ট আলাদা আলাদাভাবে এখানে শো করবে। এই যে প্রত্যেকটা কনটেন্ট আলাদাভাবে। তো এখান থেকে যে সকল ট্রাফিক গুলো আসবে এই সাইটে পার মান্থ হচ্ছে প্রায় 500 কে ট্রাফিক ভিজিট করে এবং এখান থেকে রিডাইরেক্ট হয়ে আপনার এই ব্লগ স্পট সাইটের ট্রাফিক গুলো কনভার্ট হবে। এখন আপনি যদি আপনার ওয়েবসাইট অ্যাড করতে চান, ফেসবুক ফিড অ্যাড করতে চান সেটাও পারবেন। সাপোজ আপনি আপনার আরেকটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা অ্যাড করতে চাচ্ছেন, এখন এই প্লাস বাটনে ক্লিক করবেন। বন্ধুরা ভিডিও মাঝে একটা বিষয় আপনাদেরকে একটু জানাবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। সঠিক গাইডলাইন এবং যে কোনো প্রয়োজনে সাপোর্টের মাধ্যমে থেকে আপনারা এই অনলাইনের কাজগুলো শিখতে পারবেন। শিখতে কোনো সমস্যা, কাজ করতে যে কোনো সমস্যা, মার্কেটিং যে কোনো আপডেট বিষয়ে অলওয়েজ আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। তাই সঠিক গাইডলাইন এবং রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে আমার এই কোর্সটি সম্পর্কে জানুন বা আজই আমার এই কোর্সে জয়েন করুন। বিস্তারিত সকল কিছু জানতে এই লিঙ্কটি ভিজিট করবেন, ওয়েব পেজটি একটু পড়লে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আপনি যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে স্ক্রিনে এই নাম্বারটিতে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি। তো এই ক্ষেত্রে আপনি যে ওয়েবসাইটটা অ্যাড করতে চাচ্ছেন, সাপোজ এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করবেন এবং আপনার ট্রাফিক সাইডে চলে আসবেন। এই যে সাইডে এখানে জাস্ট digitalproductreview.com আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমি দিয়েছি। অ্যাড সাইডে ক্লিক করব, অ্যাড সাইডে ক্লিক করার সাথে সাথে ঠিক একইভাবে আপনার সাইটটা এখানে এরকম শো করবে। তো বন্ধুরা এইভাবে আপনার ওয়েবসাইট হোক, ব্লগ সাইট হোক, যে কোনো সাইট হোক আপনি আপনার সাইডে অ্যাড করে নিতে পারবেন। এবার সে সকল সাইটগুলো অ্যানালাইটিক্স চেক করতে পারবেন। সাপোজ এই সাইটের যদি অ্যানালাইটিক্সটা চেক করতে চান, এই যে দেখেন স্ট্যাটাস, এখানে ক্লিক করলে আপনি কতগুলো ট্রাফিক পাচ্ছেন। অলরেডি একটা ট্রাফিক বা আমি নিজে ভিউ করেছি সেটা এখানে শো করেছে এবং এভরিডে কতগুলো, নেক্সট মান্থ, নেক্সট সকল কিছু আপনি এখান থেকে ভিজিবল মানে দেখতে পারবেন, প্রতিনিয়ত দেখতে পারবেন। আপনার কি পরিমাণ ট্রাফিক আপনি পাচ্ছেন সেটা ও বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, বিস্তারিত সকল তথ্য দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।